যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আগেই সরানো হয়েছে বিশ্ব বাংলার ব্র্যান্ডের ব লোগো। এবার যুব ভারতীর বাইরের মূর্তিও ভাঙার সিদ্ধান্ত। রবিবার যুব ভারতীতে ডার্বি দেখতে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং এই মূর্তি নিয়ে প্রাক্তন সরকারকে কটাক্ষ করেছেন তিনি। আমরা আগেই দেখেছি যে যুব ভারতী থেকে সরানো হয়েছে বিশ্ব বাংলার ব্র্যান্ডের ব লোগো। এবার যুব ভারতীর বাইরের মূর্তিও ভাঙার সিদ্ধান্ত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। বিশ্ব বাংলার ব লোগোর পর এবার এই স্টেডিয়ামের বাইরের যে মূর্তি সেটাও ভাঙা হবে। দেখো, আজকে যারা খেলা দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা, তারা কার্যত হতাশ হয়ে বাড়ি ফিরছেন, কারণ কোনো টিমই জিততে পারেনি, ম্যাচ ড্র হয়েছে। তবে সমর্থকদের মুখে খুশির খবর বা খুশির হাসি এই কারণে, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আগামী দিনে ফুড কোর্ট বা খাবারের যে ব্যবস্থা, পানীয় জল, এগুলোর ব্যবস্থা করা এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা কথা তিনি ঘোষণা করেছেন, এই যে স্টেডিয়ামের বাইরে মূর্তি, অর্থাৎ এই মূর্তি তৈরি হয়েছিল 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময়, যখন যুব ভারতী ক্রীড়াঙ্গন রেনোভেট হয়। সেই সময় এই মূর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা ছিল, যেটার এখনও লেখা দেখা যাচ্ছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থেকে শুরু করে ফুটবল সমর্থকরা বলতেন যে একটা কোমরের ওপর একটা বল, আবার দুই পায়ে দুই বল, মূর্তিটা কার্যত অসম্পূর্ণ বলে সমর্থকরা বারবার বলতেন এবং রাজনৈতিক দলের যারা রাজনৈতিক অনেক নেতা নেতৃত্ব বলতেন যে এই লোগোটি কেন, পূর্ণাঙ্গ মূর্তি নয় কেন। ইতিমধ্যেই গতকাল আমরা দেখিয়েছি বিশ্ব বাংলার যে লোগো বা বিশ্ব বাংলার ব স্টেডিয়াম থেকে সর্বত্র খুলে ফেলা হয়েছে, অশোক স্তম্ভ বসানো হয়েছে। নিশীথ প্রামাণিক তিনি এসে আজকে যেটা বলে যাচ্ছেন যে দ্রুততার সঙ্গে এই মূর্তি সরিয়ে ফেলা হবে, তার বিকল্প হিসাবে নতুন কিছু বসবে, তবে সেটা বাংলার ফুটবলকে গর্বিত করবে এরকম একটা কিছু থাকবে। কোনো অর্ধেক মূর্তি থাকবে না যে একটা অবয়বের কোমর আছে, পায়ে দুটো বল আছে, কিন্তু তারপর তার বডিটা নেই, মানে অর্থাৎ এই যে মূর্তি বা এই যে স্ট্যাচু, এটা কিন্তু সরিয়ে ফেলা হবে। এবং যারা খেলা দেখতে এসেছিলেন সমর্থকরা, তারা বলছেন এটা, অনেকেই বলছেন এটা ভালো দিক, কারণ মূর্তিটা ওভারঅল কোনো বার্তাবহ নয়, এটা অনেকেই বলছেন। এবং যার ফলে এই যে বার্তাবহ নয়, ওকে বলছে যে এমন একটা মূর্তি হোক, কারণ যুব ভারতী যেমন ফুটবল হয়, পাশাপাশি হকি স্টেডিয়াম হয়েছে। এক অতীতের যুব ভারতীতে একটা গোল ফুটবল ছিল, যদি সেরকম কোনো মূর্তি হতে পারে বা অন্য কোনো মূর্তি যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান তিনটে ক্লাবকে রিপ্রেজেন্ট করবে, বাংলার ফুটবলকে গর্বিত করবে, এরকম কোনো মূর্তি যদি করা হয়, সেটা ক্রীড়া দপ্তর তরফে খবর, তারা নতুন কি রূপরেখা করা যায়, নতুন কি মূর্তি করা যায়, তারা ভাবনা চিন্তা করবেন। তবে এই যে মূর্তি রয়েছে, এই মূর্তি যেটার অর্ধেক অবধি কোমর অবধি রয়েছে, তার উপরে বল রয়েছে, অর্থাৎ বিশ্ব বাংলার লোগো, একটা পৃথিবী গ্লোব এবং তার দুই পায়ে দুই বল, একদিকে জয়ী লেখা, দুটি বল, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ডিজাইন এবং কনসেপ্ট, এটা লেখাও রয়েছে। তো এইটাকে চেঞ্জ করে ফেলার সিদ্ধান্ত রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি ঘোষণা করেছেন। এবং পাশাপাশি যেটা শুরুতে বললাম, দর্শকদের জন্য সুখবর যে এবার থেকে খুব দ্রুততার সঙ্গে তারা কাজ করতে চান। আগামী দিনে মাঠের ভেতরে ফুড কোর্ট, অর্থাৎ যেরকম ইডেনে খেলা দেখতে গেলে আমরা জানি যে গ্যালারির নিচে বিভিন্ন ফুড কোর্ট রয়েছে, পয়সার বিনিময়ে খাবার পাওয়া যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে সব ধরনের খাবার পাওয়া যায়, পানীয় জল পাওয়া যায়, এটার ব্যবস্থা করা হবে। পাশাপাশি যে পানীয় জল নিয়ে সমস্যা, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার নেই, সেটা দেখা হবে, বাথরুমের যা পজিশন সেটা দেখা হবে। ওভারঅল রেনোভেটের কথা তারা ভাবনা চিন্তা করবেন, তবে দ্রুততার সঙ্গে ফুড কোর্ট ব্যবস্থা করবেন এবং এই মূর্তি দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর। বেশ, ধন্যবাদ ইরন। আজ স্টেডিয়ামে ডার্বি দেখতে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং এই মূর্তি নিয়ে প্রাক্তন সরকারকে কটাক্ষ করেছেন তিনি। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল, নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করবো। যুব ভারতীতে হবে ফুড কোর্ট, খেলা দেখতে এসে এবার খাবারও মিলবে। গ্যালারিতে দর্শক আসন বাড়ানো যায় কিনা সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুড কোর্ট করবার কথাও সেটাও আমরা ভেবেছি, এবং যাতে সাধারণ দর্শকদের
দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের যোগান সেখান থেকে হয় সেই ব্যবস্থা থাকে। এটা ভালোই হবে। ফুড কোর্ট থাকে, ইটস আ ভেরি গুড থিং। কে মানে মানুষ খেতে পারবে, মানে কারো মানে এমার্জেন্সিতে এই জিনিসগুলো কাজে আসতে পারে, জলের বোতল, জল অ্যান্ড অল সব। অ্যাজ আ ফ্যান আমরা তো চাইবই যে ভেতরে একটা ফুড কোর্ট হোক, একটা নিজেদের হাইজিনিক ব্যাপার থাকে, বা সবসময় আমরা কিছু চাইলেও আর কি পেতে পারি না। ড্রিঙ্কিং ওয়াটারটা তো মেনলি মানে সবার আগে আমরা হাইজিনিকটাই দেখি না, কতটা হাইজিনিক থাকে, বিশেষ করে জলটা। তো অবশ্যই আমরা খুব খুশি হব। সবার তো ক্ষমতা হয় না ভিভিআইপিতে বসে ফুডের সার্ভিসটা অ্যাভেল করার, কিন্তু নর্মাল জোনেও যদি এই ফুড কোর্টের ব্যবস্থা, একটা ভালো ওয়াশরুম, ভালো জলের ব্যবস্থা এটা হোক, তো ডেফিনেটলি আমরা খুবই খুশি হব।